খুব খারাপ লাগছে বাইকটা চলে যাচ্ছে আমাদের, মানে কলকাতার একটাই বাইক, যেটা কলকাতার মুখে দাঁড়িয়ে পুরো প্রাউডলি বলতে পারতো যে এটাই আমার একটা বাইক, যেটা স্টেজ 1 প্লাস করা বাইকটা। অ্যান্ড আর কি বলবো, everything you're fighting for. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। অ্যান্ড আমি জানি এটা অনেক দিন পর আমার চ্যানেলের ব্লগ আসছে, অ্যান্ড 2 মান্থ হয়ে গেছে আমি ভিডিও দিইনি এখনও পর্যন্ত, বিকজ অফ ওই ল্যাপটপে একটু ইস্যুস চলছে, কারণ ল্যাপটপ নিয়ে আমার কাছে ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড আমার কাছে মানালির ব্লগ পড়ে আছে, অ্যান্ড সিকিমের ব্লগ পড়ে আছে, কারণ মানালি দিয়ে এসেই আমি সিকিমে চলে গেছিলাম। তো দুটোরই ব্লগ পড়ে আছে, মানালির একটা পার্টি ছাড়া হয়েছে শুধু। অ্যান্ড বাইকের লুকসটা চেঞ্জ করেছি কিছু কিছু শুধু। তো বাইকটা ধোয়া নিয়ে একটু নোংরা, এই লুকিং গ্লাসটা লাগিয়েছি, অ্যান্ড এইটা একটা রিলে জাস্ট ভালো লাগে তাই লাগিয়েছি। তো যাই হোক, এগুলো বাদ দাও। তো আজকের তারিখ হচ্ছে গিয়ে 28 তারিখ, অ্যান্ড সকালের 11টা বাজে। দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো দেখতে পাবে না, মিটারটা নোংরা পুরো। তো যাই হোক, আমি হয়তো কালকে ল্যাপটপ বা আজকে ল্যাপটপ পেয়ে যাবো, মানে 28 তারিখ বা 29 তারিখের মধ্যে 29 তারিখের মধ্যে আমি ল্যাপটপ পেয়ে যাচ্ছি, মানে কালকের মধ্যে। তো হয়তো তোমাদের যদি ল্যাপটপ হয়ে যায় দেন আমি পর ব্লগ ছাড়বো। তো তোমরা স্টে টিউন থাকো, অ্যান্ড সাপোর্ট করো তোমার ভাইকে। অ্যান্ড 100K এর খুব ক্লোজ আছি আমি। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড লাইক তো করবেই, ভালো লাগলে শেয়ারও করে দিও। যাচ্ছি একটু, তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যদি ভালো লাগে। অ্যান্ড আজকে কোথায় যাচ্ছি সেটাই মেন কথা, যেটা বলা হয়নি এখনও পর্যন্ত। আজকে যাচ্ছি আমাদের সাথে যে মানালি গেছিলো NS200টা, তো ওটা উৎসবদার ছিল। তো উৎসবদা আজকে ওই বাইকটা সেল করতে চলেছে, অ্যান্ড ওটা ওর ফার্স্ট বাইক লাইফের, অ্যান্ড ওটা সেল করতেই হচ্ছে ওকে একটা কারণে। তো কারণটা না হয় পরে বলা যাবে, কারণটা তোমরা পরেই দেখতে পাবে। অ্যান্ড বাট ও যে বিক্রি করছে বাইকটা খুবই ওর কষ্ট, মানে ও কালকে রাত্রির দিয়ে যখন ওর মানে ঠিক হয়েছে যে আজকে বাইকটা দিতে হবে, তো তখন দিয়েই ও একদম আপসেট হয়ে পড়েছে, কারণ ওর এটা ফার্স্ট বাইক, অ্যান্ড ওটা অনেক কষ্ট করেও পেয়েছিল। তো ওই যে ওর বাইক ওখানে সব কিছু খোলা হচ্ছে, যা যা লাগানো হয়েছিল। অ্যান্ড আমি চলে এলাম, যাবো একসাথে। তাই এই যে দেখতেই পাচ্ছ ওর বাইক খোলা হচ্ছে, অ্যান্ড আমার বাইকটা পুরোপুরি নোংরা। ইস ভাই, সব খোলা হচ্ছে, বাইকের র্যাপটাও খুলে দেবে। এই বসে আছে 2 মূর্তি, কষ্টটা মুখে দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে বাইকের পুরোপুরি র্যাপটা খুলে যাবে, লাইট তো খুলে গেছে, ক্র্যাশ গার্ডও খুলে গেছে, অ্যান্ড আই থিঙ্ক এয়ার ফিল্টার সবই খুলে যাবে। ওই যে র্যাপ খোলাও শুরু করে দিয়েছে, এই দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে ওর বাইকের মেন কালার। তো যাবো আমরা ব্যারাকপুরে দিতে বাইকটা। এই হচ্ছে কি আমাদের মানালির মৈনাকদা। এখনও মানালির ব্লগ এলো না, এইখানে আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তো চলো এখন কিছু ফোনেই শ্যুট করে নেবো, দেন যখন বেরোবো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। চলো। তো গাইজ, এটা হচ্ছে কি KNN এর এয়ার ফিল্টার, এইটা NS লাগানো ছিল, এই NS। তো এখানে স্টকটা লাগিয়ে দিয়েছে। অ্যান্ড এই মালিককে দেখে কিরকম একটা কষ্ট হচ্ছে, দেখো তুমি, মুখটাতে কোনো হাসি নেই, কিন্তু হাসছে জোর করে। এই হচ্ছে কি তার পার্টনার, এর কোনো কষ্ট নেই। অ্যান্ড একটু পরে এটা র্যাপ খোলা হবে। অ্যান্ড এইটুকুনি একটা জিনিসের দাম হচ্ছে কি কত, 8,000 টাকা না? এইটুকুনি জিনিসের দাম 8,000 টাকা, সেটা আবার লাগানো ছিল। হ্যাঁ, এটার অবস্থাটা দেখো, আবার মানালিও গেছে। এটা মানালি যাওয়ার আগে আমি পরিষ্কার করেছিলাম,
মালিটা আমাদের কত 3000 মতন চলেছিল, আর আমি এসে তো বেশি চালাইনি। হ্যাঁ এসে হয়তো আমি কত 500 কিলোমিটার হাঁটলি, তো 3500 নোংরা। হ্যাঁ, এটা হচ্ছে কি লাগানো ছিল আমাদের কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট লোডেড বাইকে NS-এ, যেটা স্টেজ 1 প্লাস করা। অ্যান্ড একটু পরে এটার র্যাপটাও সরিয়ে দেবে বাইকের। এই হচ্ছে গিয়ে বাইকের সামান। এটা হচ্ছে গিয়ে আমার, এটা হচ্ছে অটোফাইয়ের হ্যাজার্ড। এটাতে 21টা মোড ছিল। অ্যান্ড এইটারই দাম শুধু 3500 টাকা। অ্যান্ড এই যে আমার হাতে লাইটটা দেখতে পাচ্ছ, তারা এটা রেখে দিই। অ্যান্ড এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ওর সিটির লাইট, সরি সিভিকের লাইট। অ্যান্ড এটার দামই শুধু 7500 টাকা। অ্যান্ড এটার মধ্যে দেখতে পাচ্ছ ফ্যান আছে, এটাই লাগানো ছিল ওর বাইকের মেন মুখে। তো এটার পাওয়ার হলো 120 ওয়াট। মামা দেখতে হচ্ছে এটা 150 ওয়াটের, মানে পুরো রাস্তা আলোকিত করে দিত, পুরো রাস্তা আলোকিত করে দিত। অ্যান্ড এবার বাইকের সব কিছু টান, মানে সব কিছু খোলা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে র্যাপ খোলার পালা। এই র্যাপ একটুখানি খোলাও আছে, অ্যান্ড এখানেও র্যাপ খোলা আছে। এই দিক দিয়ে পুরোপুরি খুলে দিয়েছে। এই হচ্ছে কি মেন কালার ওর বাইকের, এইটা। তো গাইস, র্যাপটা তোলার পর বাইকটা হচ্ছে কি মেন কালারের ফিট হতে এসছে। এবার দেখতেই পাচ্ছ মেন কালারটা কীরকম লাগছে। শুধু এইখানেরগুলোই রেখে দিয়েছে বাইকে। তো এখানেই একটাই ডেন্ট আছে বাইকের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ। একদম প্রথম বাইকটাকেও ফেলে দিয়েছিল ওর বাইক, তো তারপরে পুরো বাইকটা র্যাপ করে দিয়েছিল। তো এখন র্যাপ ছাড়া দেখতে পাচ্ছ কীরকম লাগছে, বাইকটা পুরোপুরি আলাদা লাগছে। বাট কেউ বলবে না এখন বাইকটাতে স্টেজ 1 প্লাস করা বাইকটা। বাট র্যাপটা লাগানোর সময়, মানে লাগানো অবস্থায় তাও লোকে বলতে পারতো যারা আলাদা NS, বাট এখন পুরোপুরি আলাদা লাগছে। অ্যান্ড বাইকটাতে কুইক থ্রডেল, তারপরে LED সব কিছু সমেত দিয়ে দিচ্ছে। আর কিছু খোলার টাইম নেই হতো। অ্যান্ড টায়ারও পুরো নতুন। টায়ারটা জাস্ট মানালি যাওয়ার আগের দিনই লাগিয়েছিল। হার্ডলি 4000 কিলোমিটার মনে হয় চলেছে দুটো টায়ার। তো এই হচ্ছে গিয়ে পুরো লুকস বাইকের। সামনে দিয়ে এরকম লাগছে এখন বাইকটা। তো এবার আমরা বেরাবো। তো খুব খারাপ লাগছে, বাইকটা চলে যাচ্ছে আমাদের, মানে কলকাতার একটাই বাইক, যেটা কলকাতার মুখে দাঁড়িয়ে পুরো প্রাউডলি বলতে পারতো যে এটাই আমার একটা বাইক, যেটা স্টেজ 1 প্লাস করা বাইকটা। অ্যান্ড আর কি বলবো। তো গাইস, এই আমরা বেরিয়ে পড়ছি। এই হচ্ছে কি বাইকটা। ঝন্টুদা আরও কষ্ট দিচ্ছে উৎসব দেখে, ভাই কষ্ট হচ্ছে ভাই। চলো বেরাও। ওখানে আমার বাইক রাখা, এন্ডও বেরোচ্ছে ভাই। ঝন্টুদাকে কষ্ট দিয়েই যাচ্ছে, কি অবস্থা। ইস ভাই, লাস্ট টাইমের মতন চালাচ্ছে ও বাইকটা, বলতে পারো, মানে পারো তোমরা। অ্যান্ড বাইকটাও ধোয়াতে নিয়ে যাচ্ছে। অ্যান্ড আমি মৈনাককে নিয়ে যাচ্ছি। মৈনাক দিয়ে হেলমেট নেবে বাড়ি দিয়ে। তো অ্যান্ড ব্যারাকপুরে আমাদের সাথে পরম যোগদান করবে R15 নিয়ে, ব্ল্যাক কালারে। তো ও যাচ্ছে বিকজ অফ ও না গেলে আমরা আসতে পারবো না, কারণ 3 জনই যাচ্ছি। তো ও বাইক নিয়ে যাবে, তো ওর বাইকে মৈনাক বা উৎসবদা চলে আসবে। আপাতত তো উৎসবদা গেল বাইক ধোয়াতে, অ্যান্ড আমরা যাচ্ছি ও হেলমেট নিতে। তো হ্যাঁ, তার উপরে ধুলো, চালানো যাবে না, অসম্ভব। অ্যান্ড গাইজ, আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পরেই ভিডিও আসছে, তো তোমরা একটু সাপোর্ট করো। আমার কারণও আছে অনেক দিন পরে ভিডিও আসার কারণ হচ্ছে কি, আমি যেই ল্যাপটপটা দিয়ে আমি এডিট করতাম, মানে ও সৌভিকদার ল্যাপটপ দিয়ে, তো ওর দোকানে ল্যাপটপটা লাগে, দ্যাটস ওয়াই আমি এডিট করতে পারছি না। তো আমার মানালির সব ক্লিপ ওই সৌভিকদার ল্যাপটপেই পড়ে আছে। অ্যান্ড আমি আজকেই যদি ল্যাপটপটা হয়ে যায়, দেন আমি আজকে দিয়ে এডিট করা শুরু করে দেবো। অ্যান্ড এই ব্লগটা সবার প্রথমে আসবে, ওই মানালির ব্লগ সেকেন্ড পার্টের আগে আসবে এটা। অ্যান্ড আমি মানালির ব্লগ আমি নেক্সট উইক দিয়ে আপলোড করা শুরু করে দেবো, যদি আজকে আমার ল্যাপটপ হয়ে যায়। তো তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও। 100কে খুব সামনেই আছি, তো বন্ধুদের সাথে শেয়ার করে দাও। 2 মান্থস না 2.5 মাস মতন আমি বন্ধই রেখেছিলাম পুরো ইউটিউবে ভিডিও দেওয়া, শুধু শর্টস দিতাম। হ্যাঁ বুঝেছি, কারণ এই ল্যাপটপ নেই বলে আমি ভিডিও দিতে পারছি না। আমার কাছে সিকিমের ব্লগ পড়ে আছে, মানে মানালি দিয়ে এসেই আমি সিকিম বেরিয়ে গেছিলাম বানুদের সাথে, মানে যাদের সাথে আমি ফার্স্ট টাইম আমি সোলো ট্রাভেল করেছিলাম, সিকিমে গেছিলাম তাদের সাথে। তো ধামাকার ভিডিও আসবে, শুধু তোমরা
একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি আসবে ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি ভারত পেট্রোল পাম্পে বাইক ধোয়াতে। অ্যান্ড এনএসটা ধোয়া হবে এখন, তো একটু এখানে টাইম লাগবে। অ্যান্ড এতটাই রোদ কী বলবো। অ্যান্ড আমার বাইকটা সাইড লুক চেক করতে পারছো তোমরা, জাস্ট অসাম লাগছে। লুকিং গ্লাসটা খুলে দেওয়ার পর একটা আলাদাই লুকস এসছে বাইকে। অ্যান্ড মারাত্মক রোদ কী বলবো, খুবই গরম। একটু ছাওয়াতে দাঁড়াই, ধুয়ে আবার আমরা টান ব্যারাক করে চলে যাবো বাইকটা দিতে। তো বাইক ওয়াশিং হয়ে গেছে, এই যে বাইক যাচ্ছে মৈনাকদার উৎসবটা নিয়ে যাচ্ছে, মানে উৎসবটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো ওয়াশ করানোর পরে একটু চমক দিচ্ছে বাইকটা, বাট ওই র্যাপটা নেই, ওই ব্যাপারটা নেই আর বাইকটার মধ্যে। অ্যান্ড কী বলবো, আজকেই মানে এইটাই লাস্ট রাইড ওর। অ্যান্ড এখান দিয়ে আর কিছুটাই হার্ডলি 20 মিনিট মতন লাগবে হয়তো যেতে ওখানে। অ্যান্ড 20 মিনিট পরেই আর এই বাইকটা আমরা দেখতে পাবো না, অ্যান্ড রাইডও করতে পারবো না। বলতেও কীরকম একটা লাগছে, বিকজ আমি বুঝতে পারছি ব্যাপারটা যে কতটা খারাপ লাগে, যে নিজের প্রথম ফার্স্ট বাইক একটা চাপে পড়ে সেল করে দিতে হলে। অ্যান্ড ওর মুখটা দেখে আরোই খারাপ লাগে, মানে খারাপ লাগছে, কারণ ও মানে পারছে না নিতে ব্যাপারটা। কারণ হচ্ছে কি, ও অনেক বছর ওয়েট করার পরে এই NS200টা পেয়েছিল। অ্যান্ড এই NS200টাকে এমন একটা বানিয়েছে যে আমাদের কলকাতার মধ্যে একটাই, মানে লাইক প্রাউডভাবে বলতে পারবে ও যে এই NSটার মতন আর কোনো NS নেই। কারণ ওর যে থ্রটল রেসপন্স, মারাত্মক লেভেলের থ্রটল রেসপন্স, বলে বোঝাতে পারবো না, মানে না চালালে বুঝতে পারবে না কেউ। অ্যান্ড কারণ দেখতে সেম নর্মাল NSের মতনই লাগবে, বাট এত কাজ করা আছে বাইকটার মধ্যে, এত কাজ করানো হচ্ছে যে ধারণারও বাইরে। এত টাকা খরচা করা, কী বলবো। তো ওই বাইকটাই আজকে আমাদের কাছে আর থাকবে না। আরেকটা ঝামেলা মাথায় চলে এলো, মানে কি আর বলবো, আমার ক্লাচটা এখন হয়তো তারটা ছিঁড়েই যাবে, এই যে এতটা এরকম হয়ে গেছে, মানে তার কয়েকটা বেঁচে আছে, কয়েকটা তারের ওপর আমি এখন ক্লাচ মারছি। তো একদিকে ভালো হয়েছে, এইদিকে যাওয়ার পথেই ক্লাচের তারটা কিনে নেবো আমাদের TVSের শোরুম দিয়ে। বাট এখন যদি চলতে ছিঁড়ে যায়, আমি পুরো ফ্যাসাতে পড়ে যাবো, কারণ ওর ওই বাইকের ওখানেও যেতে পারবো না। অ্যান্ড যা রোদ, কি বলবো, কি গরমটাই না পড়েছে, পুরো মাথা ঘেমে গেছে। তার উপরে মানে মাথার জন্য হেলমেটটা পুরো ঘেমে গেছে। অ্যান্ড বালাক্লাবাটা পরিনি, বালাক্লাবাটা পরলে তো মানে মোটামুটি মরেই যেতাম, এরকম ব্যাপার। খুবই খারাপ অবস্থা। তো আমরা চলেই এসেছি রোহান মোটরসে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ কত বাইক, প্রচুর বাইক এখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড এখানেই বিক্রি হবে বাইকটা আমাদের NSটা। তো এখন একটু কথাবার্তা হোক। তো এখানে আমাদের বাইকটা সেল হয়ে গেছে আপাতত। তো বাইকটা মানে এখানে সেল করে দেওয়ার পর খুবই খারাপ লাগছে, কী আর বলবো। ওরা বাইকটা দেখছে আপাতত। অ্যান্ড ওরা সবাই বাইকটা চালালো, অ্যান্ড চালানোর পর সবাই বলছে যে পুরো একদমই আলাদা বাইক, সব NSের দিয়েই আলাদা পুরো। অ্যান্ড সত্যিকারের সব NSের দিয়েই আলাদা বাইক, বিকজ স্টেজ 1 প্লাস টিউন করানো, কুইক থ্রটল লাগানো, আরও অনেক কিছু লাগানো। যদি লিস্ট বলতে থাকি তো ভিডিও একটা বানানো যাবে পুরো ওর বাইকটার মধ্যে। তো ওই সামনে বাইক তোমরা দেখতেই পাচ্ছ, ওরা সবাই দেখছে। অ্যান্ড আমরা বেরাচ্ছি। এখানে আমি যাওয়ার পথে ক্লাচের তারটা কিনে নেবো। পরম ব্লগ করছিস? ও মাই ডগ, হ্যালো। এ পরমও ব্লগ করছে, ও মাই ডগ, ব্র্যাব বাইকার। ঠিক আছে কাকু, আসছি। ও পরমও ব্লগ করছে কি? আলা সবাই ব্লগার।
তো আমরা বেরিয়ে পড়লাম ওখানে বাইকটা সেল করে। অ্যান্ড মানে কি বলবো, মানে আর আমরা ওই বাইকটাকে দেখতে পাবো না। মানে ওরা সবাই চালিয়েই বলছে যে মানে হ্যাঁ ব্যাপার আছে, একটা আলাদা ফুল ব্যাপার আছে, কারণ সত্যিকারেরই আলাদাই ব্যাপার আছে এই বাইকটার মধ্যে। যে নর্মাল NS200 চালাবে, BS3, BS4, BS6 যেটাই চালাবে না কেন, এইটা যদি ওই চালানোর পর এই বাইকটা চালায় তাহলেই বুঝতে পারবে যে কী চেঞ্জ আছে বাইকটার মধ্যে। এতটাই স্মুথ, আলাদাই। অ্যান্ড ও অনেক কষ্ট করে বানিয়েছিল, টিউন করানো ছিল 18,000 টাকা দিয়ে। 18,000 টাকা দিয়ে টিউন করানো ছিল ওর বাইকে। তো আরও অনেক কিছু ছিল, অনেক কিছু। তোলো নেমে তোলো না। अरे यार লাগেনি তো তোমার? গাড়ি ঘোড়া রাস্তা আছে, ইন্ডিকেটার দিয়ে আস্তে আস্তে গাড়ি ঘোরাচ্ছি, তুমি তো ধাক্কা মেরে পুরো উল্টে গেলে। হ্যাঁ, এই রাস্তার মধ্যে তুমি সাইকেল চালাবে? ইন্ডিকেটার দেওয়া আছে, তুমি ইন্ডিকেটার দেখবে না? चिपक के कौन निकलता है? डिस्टेंस मेंटेन करके ना गाड़ी পরমের চালানো শুরু হয়ে গেছে ভাই। পরম প্র্যাকটিস করছে। তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, আমরা রবিবার পরম আমরা রবিবার যাচ্ছি একটা ট্র্যাকে। তো ক্যাস্ট্রল পাওয়ার 1 থেকে অর্গানাইজ করেছে, আমাদের ইকো পার্ক গেট নাম্বার 1-এ ট্র্যাক আছে। তো রবিবার আমি ব্লগ করব, হয়তো এই ব্লগটাই কন্টিনিউ করব, জানি না আমি ওই ব্লগটা আলাদা করব নাকি। তো যা হবে তোমরা তো দেখতেই পাবে ইউটিউবে, তোমরা আমার চ্যানেলে। অ্যান্ড ট্র্যাকে খুবই মজা হবে, অ্যান্ড আমাদের এত দিয়ে বড় হবে। তো প্রথমে হয়তো এখন ইকো পার্কের গেটে খেলা হবে, ইকো পার্কের গেট নাম্বার 1-এ আমাদের হয়তো ট্র্যাকটা হবে, হয়তো না ওখানেই হবে, ঠিক হয়ে গেছে, আমাদের ম্যাচের চলে এসছে। অ্যান্ড আমি পরম রিতমদা সবাই যাচ্ছি। রিতমদা মানে 310 যারা আছে লাল কালারের, সে যাচ্ছে, অ্যান্ড পরম যাচ্ছে। তো ওখান দিয়েই সব কিছু দেবে, লাইক গাড়ি মানে বাইক, জ্যাকেট, রাইডিং বুট, রাইডিং শু, রাইডিং বুট আর রাইডিং শু দেখি, রাইডিং প্যান্ট অ্যান্ড হেলমেট, সব কিছু এভরিথিং ওরা দেবে। অ্যান্ড আমাদের শুধু ইনার ক্যারি করতে হবে, জ্যাকেট মানে রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্টের নিচে পরার জন্য। তো রোববারে মানে ধামাকা হবে রোববারে। পরম তো ভেবেই নিয়েছে যে ওখানে গিয়ে ভাই ফটো ভিডিও রিল টিল হবে হেভি। এই এখনই প্র্যাকটিস করছে পরম, দেখো। তো তোমরা স্টেডিয়াম থাকো, তোমরা শুধু বেল আইকনটা অল করে দাও, তোমরা তাহলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে নোটিফিকেশান। অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের মধ্যে আসছে হয়তো। অ্যান্ড আমি হ্যাঁ কি হ্যাঁ অ্যান্ড ডেসক্রিপশানও দিয়ে দেবো। তো তোমরা ফলো করে দেবে আমাকে ইনস্টাগ্রামে। গাইজ আমার হর্নটা দেখো, একটা নতুন ডিকচাকে একটা মিউজিক শুরু করেছে হর্নটা, অটোমেটিক, মনে হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে অটোমেটিক। এটা কেন হলো জানি না, আমি মনে হচ্ছে অ্যাম্বুলেন্স বাজছে, মানে অ্যাম্বুলেন্সের ওই হ্যাঁ ম্যাজিক্যাল হর্ন। ঠিক হয়ে গেছে, হেভি লাগছিল ভাই।